ঘরে থাকে এমন সাধারণ সব মসলা দিয়েই তৈরি করে নিব চিংড়ি মাছের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই পুরো রান্নাটি দেখে নেবেন। যাই হোক, প্রথমে একটি আমি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। এরপরে পরিষ্কার করে কেটে বেছে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এগুলোকে আমি এখন মাছের গায়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে মাছগুলো আমি একটি সাইডে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এরপর আমি নিয়ে নিচ্ছি রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ। একটি ব্লেন্ডার জারে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ টুকরো করে তুলে নিলাম। এরপর আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা শেষ হয়ে গেলে আমি একটি বাটিতে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্ট তুলে নিচ্ছি। এরপর আমি এই মশলাটির সঙ্গে যোগ করে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। কেউ চাইলে এই মশলাগুলো পাটায় বেটেও আপনারা তৈরি করে নিতে পারেন, যার যেমন সুবিধা হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল এবং হাফ চা চামচ লবণ এবং 1 চামচ লেবুর রস। সবগুলো মশলা এবং লেবুর রস এখানে আমি একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি করা এই মশলার মিশ্রণের সঙ্গে আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে এখন আমি মশলার সঙ্গে মাখিয়ে নেব। খুব মজার এবং সহজ একটি ভাপা চিংড়ির রেসিপি পেতে হলে এই চিংড়ি মাছের রেসিপিটি আপনারা চোখ বন্ধ করেই ফলো করতে পারেন। আশা করি সবার অনেক রান্নাটি ভালো লাগবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। মাছগুলোকে পুরোপুরি এখন আমি রান্নার জন্য তৈরি করে ফেললাম। এখন আমার লাগছে একটি পরিষ্কার বাটি। এই তো প্রথমে আমি ঢাকনাযুক্ত একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে মাছগুলো আমি তুলে নিচ্ছি। মেখে রাখা মাছের যে মশলাগুলো ছিল সেগুলো আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এই বাটিটা আরেকটু পানি দিয়ে ধুয়ে পানিটুকু আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখানে আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আরো কিছু সরিষার তেল। মাছের এই বাটিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলায় আমি একটি বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। স্ট্যান্ডের উপরে আমি এখন মাছের বাটিটা বসিয়ে দিলাম। এখানে মনে রাখতে হবে আমরা যে বাটি ব্যবহার করি না কেন বাটির মুখটা অবশ্যই এখানে ঢেকে দিতে হবে। এরপর আমি কড়াইটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চুলার হিটটা এখানে আমি মিডিয়াম হিটে রেখেই রান্নাটা শেষ করে নিব। ঠান্ডা হয়ে গেলে বাটিটা আমি তুলে নিয়েছি। এবার দেখে নেওয়ার পালা চিংড়ি মাছটা কেমন হলো। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এর স্বাদটা কেমন হবে। এবার আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। পরবর্তীতে দেখা হবে নতুন অন্য কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, বাসায় একবার হলেও ভাপা চিংড়ির এই রেসিপিটা ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।